আজকে গুরু পূর্ণিমাতে কিছু স্পেশাল করার ইচ্ছে আছে। এখানে হচ্ছে পরোটা আর একটু আলুর দম করবো। আলুর দমটা রাত্রিরে আমাদের খিচুড়ির সঙ্গে হবে, আবার এখনও খাবে ছেলেরা। পায়েস করেছি, আর এখানে পনির আমি ম্যাশ করে রেখেছিলাম। এই যে পরোটা, আলুর দম, পায়েস ছেলেদের বাচ্চাদের দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম, গোটা গরম মশলা, ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা আর ওই পনির করে রেখেছি রেডি। এবার আমি কড়াতে তেল দেবো। আমি এটা সাদা তেল দিয়েই করব। প্রথমে জিরে আর ওই গরম মশলা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার টমেটোগুলো একটুখানি হালকা করে ভেজে নেবো। টমেটো আর একটু কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, এটা একটু মিষ্টি মিষ্টি ঝালঝালি হয়। এবার ক্যাপসিকামটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করবো, কিন্তু যেন না গলে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা রেখেছিলাম সেটা একটু জল দিয়ে ওটাকে একটু দিয়ে মানে হালকা করে একটুখানি নাড়াচাড়া করব। তারপরে আমি একটু মানে এর জলটা একটু শুকিয়ে আসবে, তখন ওই যে গুঁড়ো মশলাগুলো যেগুলো করে রেখেছিলাম সবই এক হাফ চামচ করে ছিল। এতে একটু মশলাটা কমই পড়বে, কারণ এটা একটা পনির ভর্তা টাইপের। আমি এটা ছানা ছিল না, ছানা দিয়ে করলেও হয়, আমার কাছে পনির ছিল তাই পনিরটাকেই ম্যাশ করে করেছি। এবার আমি পনিরটাকে অ্যাড করে দিয়েছি। একটুখানি মিষ্টি দেবেন, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর নুন দিলাম, দিয়ে ওটাকে বেশ নাড়াচাড়া করব। দিয়ে একটু কস্তুরি মেথি আমার কাছে ছিল, এভারেস্টের কস্তুরি মেথি। আর নামানোর আগে একটু বাটার দিতে হবে। বাটারটা না দিলে আপনারা ঘিও দিতে পারেন। আমার কাছে বাটার ছিল, তাই এরকম তেল যখন ছেড়ে আসবে তখন আমার নামিয়ে নেবো। আর এরকম আমার রেডি হয়ে গেছে ছানার ভর্তা, এই পরোটার সঙ্গে ছানার ভর্তা।